নাজিরা কিন্তু আর কোনোদিন জার্মানিতে ক্ষমতায় আসে না, মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ অনেকে ভাবছে যে তারা এগুলো করছে আবার তারা ফিরে আসবে, তাদের ব্যাপক সমর্থন আছে। এবং আপনি দেখবেন যে এই যে 5 তারিখ এত মানুষ হত্যা করেছে, এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, আওয়ামী লীগের একজন নেতা কর্মী কিন্তু কেউ মনে করে না যে আমরা মানুষ হত্যা করেছি। তারা মনে করে যে আমাদের নেত্রী যা করেছেন, আমাদের দল যা করেছে সঠিক করেছে। সুতরাং আপনি যেটা বললেন যে ন্যারেটিভ তারা তৈরি করছে, এই ন্যারেটিভে কোনো কাজ হবে না। আমি এটা ভবিষ্যতে করে যাই, অনেকে হয়তো ভাবে না পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল তুমুল তর্ক বিতর্ক করছে, বাক বিতণ্ডা করছে, তারা বোধহয় একদম ভিন্ন ভিন্ন মেনুতে চলে গেছে। দেখবেন যে গণতন্ত্রের প্রশ্নে, মানুষের অধিকারের প্রশ্নে যদি আবার সংকট সৃষ্টি হয়, যদি আবার ফ্যাসিস্টরা আসার কোনো সম্ভাবনা দেখা দেয়, এই দলগুলো কিন্তু আবার এক এটা কি সম্ভাবনা বলবেন না আশঙ্কা বলবেন? না, সম্ভাবনা বলবো আমি। হ্যাঁ, ফিরে আসার না, ফিরে আসে না, আমি বলেছি সব দলগুলো আবার এক হয়ে যাবে। আচ্ছা, সুতরাং না, সম্ভাবনা বা আশঙ্কাও বলতে পারেন, এটা আশঙ্কা বলাই ভালো বোধ হয়। সুতরাং এটি ভাবার সুযোগ নেই, এবং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। আর যে কথাটাই শরীফ এবং বললেন, আওয়ামী লীগ এত বেনিফিশিয়ারি সৃষ্টি করেছে, আমি একটি উদাহরণ দিই, এই বেনিফিশিয়ারি সৃষ্টি করেছে এবং এত পার্টিজান করেছে সব কিছু, নিশ্চয়ই আপনারা যাওয়ার অভিজ্ঞতা আছে। এই যে আমাদের সশস্ত্র দিবস হয়, সেখানে কিন্তু যখন যে দল ক্ষমতায় থাকুক, আমরা জানি যে প্রধানমন্ত্রী যেতেন এবং বিরোধী দল নেত্রী যেতেন। আমরা কিন্তু দীর্ঘদিন দেখেছি, আমরা এরশাদ আমলে দেখেছি, বিএনপি আমলে দেখেছি, আওয়ামী লীগের প্রথম দিকেও কিছুদিন দেখেছিলাম। তো শেষে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, সেখানে কিন্তু বিএনপি যখন বিরোধী দল ছিল, কোনো নেতাকে সেখানে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর এমন লোক করা হয়েছে যিনি যুবলীগের সভাপতি হতে চান, যিনি মনে করেন এই রুচি একজন মানুষকে যে আমি বিশ্ববিদ্যালয় যুবলীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, তিনি প্রেসিডেন্ট সদস্য ছিলেন এবং বলেছেন যে এটি আমার কাছে সভাপতি করলে আমি রাজি আছি। তো এই পুরো দেশটায় যে লোকটি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি জানেন যে শুদ্ধভাবে বাংলা পড়তে পারেন না, বলতে পারেন না, তিনি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এমন বেনিফিশিয়ারি গোষ্ঠী সব সেক্টরে তারা তৈরি করেছিল। যেমন নিশ্চয়ই আপনি দেখেছেন যে স্টেজে দাঁড়িয়ে এসপি সাহেব বলছেন যে আমি নৌকায় ভোট চাই, তার কি কোনো শাস্তি হয়েছে? হয়নি। কিন্তু ওসি সাহেব বলেছেন আমি নৌকায় ভোট চাই, কোনো শাস্তি হয় না। সুতরাং এদের একটা সাজানো বাগান, এই লুটপাটের সংস্কৃতির মধ্যে তারা ছিল। ইচ্ছা করলে আমি ব্যাংক দখল করলাম পিস্তল থেকে, ডিজিএফআই দিয়ে, আমি নামটাই বলে ফেললাম, এটা জানে অবশ্য সবাই এখন। তারপরে এমনকি আপনার প্রতিষ্ঠানে আমি গায়ের জোরে দখল করে নিলাম, আপনি গণমাধ্যমে আপনার চাকরি হলো না কারণ আপনি ভিন্ন মতের। এইরকম একটা সমস্যা কিন্তু তাসের ঘরের মতো হঠাৎ করে ভেঙে পড়েছে। এবং তারা, আওয়ামী লীগের সফলতা এখানে, তারা 4 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীদের বোঝাতে সমর্থ ছিলেন যে শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগের পতন হবে না। শেখ হাসিনা নিজেও বলেছেন শেখ মুজিব পালিয়ে যান, কিন্তু এই ভূখণ্ডে কিন্তু তিনিই পালিয়ে গেছেন। এবং এই উদাহরণটা আমি দিই নিজে বলি যে ভূখণ্ড থেকে 2 জন পালিয়ে গেছে, নিশ্চয়ই আমাদের সবার পর আছে লক্ষণ সেন 800 বছর আগে, এবার গেছে শেখ হাসিনা। এবং পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এভাবে পালিয়ে যাওয়ার কোনো ঘটনা নেই। ওনারা তো বলেন যে পালিয়ে যাননি, তাকে গোপালগঞ্জ নিয়ে যাচ্ছে বলে ভুলে নিয়ে গেছেন ভারতে, এই বয়ানও আছে। এগুলো একটা আত্মতুষ্টি, আওয়ামী লীগ নেতা কর্মীদের সান্ত্বনা। হ্যাঁ, কিন্তু এগুলো কিন্তু তাদের কষ্ট আরো বাড়াবে। যেমন এখন তারা ভাবছেন যে আমাদের নেত্রী, তিনি তো বলেছেন, আমি দেখলাম এনডিটিভিতে বোধ হয়, তিনি এবছরই ফিরে আসবেন। তাদের কষ্ট কিন্তু আর বাড়বে যখন তারা দেখবে যে তাদের নেত্রী ফিরে আসছেন। ইভেন নেত্রী কেন, একজন নেতাও যারা এখন ভারতে এবং পৃথিবীর বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তাদের একজনও ফেরত আসা অনেক কঠিন। কিন্তু আপনি যেটা বললেন যে বিএনপির প্রয়োজন নেই এটার বিপক্ষে কোনো বয়ান তৈরি করার বা বলার, আওয়ামী লীগ এবং বিএনপি কি কনফিউজ হচ্ছে না? সাধারণ মানুষ বাস্তবতা জানে। এই যে আপনি বলছেন তারা যে ন্যারেটিভ তৈরি করছে, এটা যে ভুল ন্যারেটিভ, এটা যে নেগেটিভ ন্যারেটিভ, এটা কিন্তু সাধারণ মানুষ জানে, কারণ সবাই এখন ফেসবুক ইউজ করে। এবং আপনার পোস্ট দেখে আমি বুঝতে পারি, বা আমার পোস্ট দেখে আপনি বুঝতে পারেন আমি কোন মতলবে এই পোস্টটা দিয়েছি, আপনি কোন মতলবে এই পোস্টটা দিয়েছেন। এবং ফেসবুক যারা ইউজ করেন অধিকাংশ কি বলে সচেতন মানুষ। এবং এখন মানুষ এটাও বুঝতে শিখেছে যে এই পোস্টটাকে, এই ছবিটাকে এআই দিয়ে বানানো হয়েছে কিনা, এটা কিন্তু অধিকাংশ মানুষ এখন বুঝতে পারছে। সুতরাং এই ন্যারেটিভ তৈরি করে খুব সুবিধা করা যাবে বলে মনে হবে। কারণ আপনি জানেন যে এই আপনার স্টুডিওতে কে গেস্ট আসবেন, এটা কিন্তু একসময় বিশেষ জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো, যদিও তাদের সেই কাজ না। কিন্তু এটি করে দিয়ে তাদের রক্ষা হয়েছে? তাদের রক্ষা হয়নি। সবগুলো টেলিভিশনে কে আসবে, কি প্রোগ্রাম হবে,
জিয়াউর রহমানের নামের আগে কোন শব্দ ইউজ করা হবে, তাকে কি বলা হবে, সব কিছু ঠিক করে। বেগম খালেদা জিয়ার নামের আগে তাকে কি সাবেক প্রধানমন্ত্রী বলবে না দেশনেত্রী বলবে না কি বলবে, সবগুলো ঠিক করে দেওয়া হবে। তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের প্রচার করা যাবে না, কিন্তু এগুলো কিন্তু শেষ রক্ষা হয়নি। সুতরাং এই নেগেটিভ তৈরি করে শেষ রক্ষা হওয়াটা খুব কঠিন। এগুলো আমার মনে হয় শুধু তবে আওয়ামী লীগকে আমি একটু বুদ্ধি দিতে পারি। আমি মনে করতে চাই তাদের ক্ষমা চেয়ে, এই বাংলাদেশি মানুষের কাছে ক্ষমা চেয়ে, যে তাদের উপর যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, 15.5 বছর ব্যাংক লুটপাট করছে। এই আপনি ব্যাংকে যেমন আপনি টাকা তুলতে পারবেন না, কিন্তু আপনার টাকা আছে কিন্তু আপনি তুলতে পারবেন না, এই অবস্থা যে সৃষ্টি করেছে, এই জন্য ক্ষমা চেয়ে আবার নতুন করে যদি তার ইচ্ছে করে। এখন আরেকটি কথা আলোচনা হয়েছে যে তারা এত কথা বলার সুযোগ পায় কীভাবে। এখন তো একটা গণতান্ত্রিক সরকার এবং সহনশীল সরকার, না, কথা তো বলছে, মানে সেটাই বললাম, সেই কারণে কিন্তু তারা সুযোগ পাচ্ছে। সেই কারণে কিন্তু সরকার কিন্তু কিছু বলছে না, কারণ সরকার বাক স্বাধীনতা বিশ্বাস করে। এটা মানুষের মৌলিক অধিকার, যদি বলতে চায় সে বলবে। কিন্তু মানুষ কিন্তু আবার এরকম, এবং আমার এটাও মনে রাখতে হবে, আমার স্বাধীনতা আছে, স্বাধীনভাবে চলার অধিকার আমার আছে, কিন্তু আপনার অফিস থেকে নেমে আমি কাপড় চোপড় খুলে কিন্তু হেঁটে যেতে পারবো না, সেটা কিন্তু আমার স্বাধীনতা না। স্বাধীনতার কিন্তু একটা সীমা আছে। আমার বন্ধুরা যারা এখন জুলাই নিয়ে নানা সমালোচনা করেন, নানা কথা বলেন, তাদের কিন্তু মনে রাখতে হবে স্বাধীনতার একটা সীমা আছে। কিন্তু তারা বোধহয় ক্ষমা চাওয়ার ব্যাপারটা এরকম ভাবতেছে যে রাজনীতি পরাজয় হয়ে যাবে, দাগ লেগে যাবে তাদের স্বীকার করলে, যে কারণে জামাত ও ৭১-এর কথা এখনো যদি কিন্তু দিয়ে বলে। তাদের মূল নেত্রী তিনি, তার সঙ্গে প্রধান মসজিদের ইমাম, বিচারালয়ের প্রধান বিচারপতি এবং তার যারা সাঙ্গপাঙ্গ 300 জন এমপি সবাই মিলে একসঙ্গে পালিয়ে গেছে। সুতরাং তারা পলিটিক্সের দাগ লাগবে এটি বাবার কোনো সুযোগ আছে বলে মনে করি না। বরং তাদের যদি ক্ষীণ আশাও থাকে, এই জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের ফেরত আসতে হবে, যদি আশা কোনোদিন সুযোগ পায়।